হ্যালো এভরিওয়ান, আজকে আমার বাড়িতে জগন্নাথ দেবের পুজো। আমি রেডি হয়ে নিচ্ছি। আজকে আমি আমার আম্মার শাড়ি পরেছি। অ্যান্ড এই যে হারটা দেখছো, এটা আন্টির মানে আমার মাদার ইন ল এসছে, তো মাদার ইন লর এই হারটা পরে নিয়েছি। সো এই দেখো আমার মাদার ইন ল। আমি পুজোর প্রিপারেশন স্টার্ট করেছি। জগন্নাথ দেবকে আমি স্নানের জন্য তৈরি করলাম, চন্দন মাখিয়ে যা যা আর কি রিচুয়ালস আছে আমার মতন করে আমি করলাম। আজকের দিনটা খুবই স্পেশাল। যবে থেকে মানে আমি বুঝতে পেরেছি যে জগন্নাথ দেবের প্রেজেন্স আমার লাইফে কতটা, তবে থেকে আমি স্নানযাত্রার পুজোটা খুবই মানে করার চেষ্টা করি, রাদার নিজের মতন করে করি। অবশ্যই কিছু রিচুয়ালসও আছে, সেগুলো আমি যতটা চেষ্টা করি। বাট এইবার আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, তো আমি যতটা পেরেছি বাড়ি থেকে দূরে থেকে ততটা করেছি। অ্যান্ড অবভিয়াসলি মানে আমার মাদার ইন লও আমাকে তার সাধ্য মতন হেল্প করার চেষ্টা করেছে। সো এই দেখো কি মিষ্টি লাগছে আমার জগন্নাথকে। তো আমি এখন জামাটা পরিয়ে নিচ্ছি। জামাটা আমি কলকাতায় গেছিলাম তখন কিনে এনেছি। কি মিষ্টি লাগছে, ফুল দিয়ে সাজিয়েছি। এখন আমি জগন্নাথকে ফল প্রসাদ দিচ্ছি। আগে ফল প্রসাদ দিয়ে, মানে এটা অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট টাইম স্নান করার পরে, তো ফল দিয়ে যেই ফ্রুটসগুলো দিতে আমি প্রেফার করেছি সেগুলো দিয়েছি। দেন একটু আরতি করে নিলাম। সবথেকে বড় কথা এখানে হলো যে আমি আম্মার শাড়ি পরে পুজোটা করেছি। অ্যান্ড ইট ওয়াজ সো সারেল মোমেন্ট ফর মি যে আমি আম্মার শাড়ি পরতে পেরেছি। অ্যান্ড এই ক্ষেত্রে আমি মাকে ক্রেডিট দেবো, বিকজ মা এই শাড়িটা যত্ন করে রেখেছিল এবং মা আমাকে ইনসিস্ট করেছিল এবার কলকাতা থেকে ফেরার সময় যে শাড়িটা যেন আমি নিয়ে আসি। তো দেন আমি এই ভেজিটেবলসগুলো কাট করে নেব আর একটুখানি আন্টির সাথে গল্প করছি, নিজেদের দেখছি যে কীরকম করে আন্টি রেডি হয়েছে। আন্টি আমাকে বলছে, অ্যান্ড এবার না আমরা ফুল লাগিয়েছি এখানে, তো খুবই ভালো লাগছিলো। দেন আমি পায়েস করছি। এটা ফার্স্ট টাইম না, অবভিয়াসলি সেকেন্ড টাইম করছি। তো পায়েস করার পরে 5 রকম ভাজা যেটা ভোগে লাগে সেটা করলাম। দেন মেনুতে আমি করেছিলাম হলো পনির, হোয়াইট পনির অ্যান্ড আলুর দম অ্যান্ড পোলাও। তো এগুলো করেছিলাম, তো খুবই ভালো হয়েছিল খেতে, সবাই বলেছে আর কি, তাই জন্য আমি বললাম। তো এগুলো করেছি। একটু দেরি হয়েছিল ভোগ নিবেদন করতে, বাট ওই যে বললাম প্রথমে শুরুতে যে আমি আমার মতন করে চেষ্টা করেছি সবটা করার। এখন ঠাকুরকে আমি ভোগ নিবেদন করলাম। নিবেদন করে ঠাকুরকে বললাম যে আমি যেরকমভাবে পেরেছি তুমি সেভাবেই গ্রহণ করো। বাট বিশ্বাস করো, এই পুজোটা করে আমার বাড়ির মানে এনার্জিটাই চেঞ্জ হয়ে গেছে। এত ভালো লাগছিলো পুজোটা করে, আর আমি সবটা নিজের হাতে করেছি, সবটাই, জাস্ট লাইক এভরি ইয়ার।